আপনার কি শরীর খারাপ? আপনার কি শরীর খারাপ? এত বেলা পর্যন্ত শুয়ে আছেন যে? শাহানা মারা যাওয়ার পর শাহানার মাও সারাদিন এইভাবে শুয়ে থাকতো, বিছানা থেকে উঠতই না। বিছানায় শুয়ে শুয়ে খালি কাঁদতো। আমার শরীর ঠিক আছে, ঠিক আছে। বিছানায় শুয়ে শুয়ে খালি কাঁদতো। ডাক্তার দেখান, আপনাকে তো অনেক টাকা পয়সা। আমার তো কোনো টাকা পয়সা ছিল না, না পারছি শাহানার এই বড় ডাক্তারে দেখাইতে, না পারছি শাহানার মার এই বড় ডাক্তারে দেখাইতে। টাকার কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আপনাকে তো অনেক টাকা পয়সা আছে, তারপরও লোভ করলেন। যৌতুকের লোভে মজনুরে বিয়ে দিলেন। জমি জমা, নগদ টাকা পয়সা, কত কি। আপনার তো অনেক আছে, জমি জমা, টাকা পয়সা। আর না হইলে কি হইতো? এই টাকা পয়সার জন্যে আমার শাহানা মারা গেল, মজনুর সাথে তার বিয়েটা হইল না। এত কিছু দিয়ে আপনি কি করবেন? কবরে তো এত কিছু লাগে না, এসবের হিসাবও রাখা যায় না। কবরে শ্বাস নেওয়া যায় না। চারিদিকে শুধু চাপ, পাঁজর চাইপে আসে, বুক বন্ধ হয়ে আসে, কষ্ট, শ্বাসকষ্ট লাগে। শাহানা মারা যাওয়ার আগে, এই কয়দিন আগে আমার কাছে একটা শাড়ি চাইছিল, দিতে পারি নাই। বকা দিছিলাম, এখন খুব কষ্ট লাগে। আপনি যখন আসবেন একটা শাড়ি নিয়ে এসেন, শাড়ি নিয়ে আসেন। তখন টাকা ছিল না, এটা শাড়ি কিনে দিতে পারি নাই। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। শাড়ি নিয়ে আসবো, শাড়ি। কি হয়েছে?
কই কিছু না তো। আপনি তো গোসল করেন নাই, গোসল করে নেন, আমি দেখি খাওয়া দাওয়ার কি অবস্থা। কি হয়েছে? কাঁদতেছিল কেন? আমার কিছু হয় নাই। আর আমি তো কাঁদতেছিলাম না, ওই হঠাৎ করে বাড়ির কথা মনে পড়ে গেল তো, এই জন্য চোখে পানি চলে আসছে। তোমরা কেউ কিছু বলছে? আম্মা, ফু আম্মা, জ্যোৎস্না ফুই, এরা কেউ কিছু বলছে? আমারে কেউ কিছু বলে নাই, কিন্তু এখন আমি আপনার একটা কথা কমু, সেটা আপনি মনোযোগ দিয়ে শুনেন। খাওন দাও। সকালে ঘুম থেকে উঠাই শুরু করছস বাদরামি, সারাদিন কোনো খবর নাই, অহন আইসস খাওন চাইতে। আমি তো গেছিলাম মর্জিনা খালার লগে, সে গেছিল বাজারে মলম কিনতে, আমি গেছিলাম তার লগে। আমরা দুইজন বাজারে বসে চাও খাইছি। এই যে দেখো, সে আমারে বাতাসা কিনা দিছিল, আমি খাই নাই। দুপুরে খামু দেখে আমি খাই নাই। মা, এখন খাওন দাও। যার লগে বাজারে গেছিলি তারে ক খাওন দিবি, আমি পারুম। ভাই, আপনাকে এখন কথা কইতে চাচ্ছিলাম। কথাখান কইতে একটু ডর ডর লাগতেছে, একটু শরমও পাচ্ছি। আপনি আবার শুনে আবার রাগ করেন কিনা বুঝতে পারতেছি না, কিন্তু কথাখান আপনার কল দরকার। কি কথা? না ভাই, কথা জরুরি কথা। এটা আপনাকে আমি বাড়িতেও কবার পারতাম, কিন্তু সেখানে যে কব কব করে আর সেরকম সাহস হয়ে ওঠেনি। কিন্তু কও না কি কথা? ধরেন, জুতো দোকান ধরেন। আর নতুন জুতো শুক্রবার কিনে যে ঘিন পিট করেন না, ধরেন ধরেন ধরেন। হ্যাঁ, আর কথাখান যা করবো, শুনে যদি রাগ বেশি হয়, এই জুতো দিয়ে টাচ করে আমার গালে বাড়ি দিয়ে দিন ভাই। এইসব কি কথা বললো? তোমার আমি মারতে যাবো কেন? কি কথা কইবা সেটা বলো।
আজকে তো আমরা ধান কিনবো, তো পকেটে আমার পুরো পয়সাও নেই। ভাই জিরাম করে চাই রয়েছেন, কখন যান মইতে জায়গায় ভাষায় ফেলাই। ভাই আপনাকে আমি সত্যি করছি, ও টাকার জোগাড় আমার ছিল। আমি কিরাকাটি করছি, পুরো টাকার জোগাড় আমার ছিল। কিন্তু হয়েছে কি জানেন, আমার এক দোস্ত ওর সাওয়াল খানের বিষাম অসুখ করেছে। আর কি করবে, গরিব মানুষ, হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে, জমি জিরাত বিক্রি করবে, সেরাম সময় হাতে নেই। আমার কাছে আইসে কইলো ওরা টাকা কস দিবার জন্য। আমি কি করবো কন, বিপদে পড়েছে। এরকম বিপদ তো আপনার হতে পারতো, আমারও পারতো, পারতো না কন? টাকা যা ছিল অক্তেই দেওয়া। 3 দিন আগে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেওয়ার কথা, বুঝেছেন? হায় বেচারা, কি করবে কন? বিশাল এক দুর্ঘটনা ঘটে গেল। যে সাওয়াল খান নিয়ে হাসপাতাল গেছিল, সাওয়াল খান মারা গেছে। মানে লোকের যে অবস্থা, আমি কিরাম করে তার কাছে টাকা চাই আপনি আমাকে কন? মনুষ্যত্ব এখন কথা আছে না, আছে কিনা কন? আর এই মনুষ্যত্ব কলাম আমার বিরাট বেশি, বুঝিস? এই দেখ দেখ, আমার বুকে কলাম পশম বেশি, আর জাগের বুকে পশম বেশি, তাগের বুকে মায়াও বেশি। আপনার বুকের কি না শিরাম পশম নেই, জাগে বাদ দেন। আমি ভাই, আপনি আমাকে এখন কথা কন, যেটা আমি করেছি, আমি কি ভুল করেছি, আমি ঠিক করেছি না কন? আমি ভাই কি করা কন, আপনার তো কান ভীষণ বিপদের মধ্যে ফেলে দিলাম। আরে ঠিক করেছি, দুই ভাইরা ভাই মিলে ব্যবসা করবো, না আমার কাছে তো টাকাই নেই, একেবারে নিঃস্ব। এইটা মানুষজনের তো আমার কথা দিয়ে ফেলাইছি ধান কিনবো, কথা রাখতে না পারলে তো মান ইজ্জত আর কিছুই খায় না। ঠিক কয়েছি না ভাই? এখন কি করা যায় কন দে ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি বুঝতে কিনা কাদিজের কি হয়েছে? ও সালুট। পানিটা তুলে দে তো, চাল দেবো। কাদিজের কি হয়েছে আমার? তার আবার কি হইব, শরীর খারাপ। শরীর তার ঠিকই আছে, তুমি তারে কিছু বলছো? ও আল্লাহ, আমি তারে কি বলবো? আজ সারাদিন তো তার সাথে আমার দেখাই হয় নাই। আমি আরো ভাবতেছি যে তার হয়তো শরীর খারাপ, তাই ঘর থেকে বাইর হয় নাই। আমারও পা ব্যথা করতেছে, ভাবতেছিলাম যাই তারে বলি যে পাকশাকে আমার সাথে হাত লাগা। তুমি কাদিজারে কিছু বলো না? কেন, সে কি তোরে কিছু বলছে? আমি তারে কিছু বলছে? নিশ্চয় কিছু বলছে, নাহলে তুই বলা নাই কয়া নাই আমারে বলবি কেন? সত্যি করে বলতো, কি বলছে? সে কি বলছে আমি তারে মারছি, বকাঝকা করছি? আজব এক বউ আসছে, খালি নালিশ আর বানায় বানায় কথা। আম্মা, সে আমার কিছু বলে নাই,
কিন্তু আমি জানি তুমি তারে কিছু না কিছু বলছোই। আমি তোর বলতেছি না, আজ সারাদিন তার সাথে আমার দেখা হয় নাই, আমার কথা তোর বিশ্বাস হয় না? না না, না ডাক, তাহলে ডাক। সে যদি বাবার বেটি হয় তাহলে আমার সামনে এসে বলুক যে তার সাথে আমার দেখা হয়েছে। তারে ডাকতে হবে না। সে তো তোমার সামনে আসলে তোমার মান সম্মানের কথা ভাইবে কইবই যে তোমার সাথে তার দেখা হয় না। তোমার নয় মান সম্মানের কথা চিন্তা হবে না, তার তো হয়। সে তোমার মান সম্মানের কথাও ভাবে, এ বাড়ির মান সম্মানের কথাও ভাবে। তুই তো দেখি বইয়ের পাশাটা কুত্তা। বউ পাইট বানায় বানায় কথা কয় সেটা তোর কাছে সত্য, আর আমি মা, আমি সত্য কথা কই সেটা তোর কাছে মিথ্যা না? আল্লাহ রে আল্লাহ, এই ছিল আমার কপালে। আমি কোনোদিন একটা মিথ্যা কথা কই নাই, আর আমার পোলা আমার মৃত্যু কয়। আল্লাহ রে আল্লাহ, এই ছিল আমি পেটে ধরছিলাম, এত কষ্ট কইরা বড় করছি, আর বড় হয়ে তুই হইছস বউয়ের চাকর। যা, আমার গলা কাইটা তুই বউয়ের কোলে গিয়ে বসে থাক, যা। আল্লাহ রে আল্লাহ, এই যে আমার জন্য তুমি আমার বাসায় রাখছো, তুমি আমার তুইলা না আল্লাহ, তুমি আমার তুইলা না।